আজকাল ভালোবাসা শব্দটা খুব সস্তা হয়ে গেছে। মানুষ আমি তোমাকে ভালোবাসি বলেও মেসেঞ্জারে ব্লক করে দেয়। প্রেম এখন একটা মুড হয়ে গেছে, একটা অভ্যাস হয়ে গেছে, একটা টাইম পাসের বস্তু হয়ে গেছে। কিন্তু আমি আজ তোমাকে বলবো, যখন ভালোবাসা সত্যি হয়, গভীর হয়, তখন সেটা শুধু একটা অনুভূতি নয়, সেটা এক ধরনের আত্মার চুক্তি, যেটা তোমার শরীরে নয়, তোমার চিন্তায়, তোমার নিঃশ্বাসে, তোমার নীরবতায় লেগে থাকে। গভীর প্রেম মানে কারো হাত ধরা নয়, গভীর প্রেম মানে হলো কারো মনের ভিতরে বাস করা, অথচ সে বুঝতেও পারে না তুমি সেখানে আছো। এই ভালোবাসা খুব শান্ত, খুব নীরব, কিন্তু ভেতরে তা আগুনের মতো পবিত্র। তাই বিখ্যাত দার্শনিক এরিক ফ্রম তার দ্য আর্ট অফ দ্য লাভিং বইয়ে বলেছিলেন, ট্রু লাভ ইজ নট এ ফিলিং টু বি ফিলিং ইনটু, ইট ইজ আ ডিসিশন টু স্ট্যান্ড বাই। মানে সত্যিকারের ভালোবাসা মানে পড়ে যাওয়া নয়, বরং দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত। তাই আজ আমি তোমাকে বলবো, ভালোবাসা কতটা গভীর সেটা জানা যায় না কথায়, সেটা বোঝা যায় আচরণে। আর এই আচরণের আছে 7টি লক্ষণ। যদি এই 7টার মধ্যে অন্তত 4টা তোমার প্রেমে থাকে, তাহলে বিশ্বাস করো তুমি একটা সত্যিকারের ভালোবাসার মধ্যে আছো। কি বললাম? এই 7টার মধ্যে যদি 7টা লক্ষণের মধ্যে যদি 4টি তোমার সাথে মিলে যায়, তাহলে তুমি বুঝে নিও, তুমি বিশ্বাস করো তুমি একটা সত্যিকারের ভালোবাসার মধ্যে আছো। চলো শুরু করি সেই 7টি লক্ষণ। প্রথম লক্ষণ, তুমি তাকে হারানোর ভয় পাও, কিন্তু কখনো তাকে বাঁধতে চাও না। এটাই প্রথম এবং সবচেয়ে বড় লক্ষণ। যে ভালোবাসা সত্যি, সে মানুষটাকে নিজের মতো থাকতে দেয়। তুমি ওকে ভালোবাসো, কিন্তু কখনো মালিকানা দাবি করো না, কারণ গভীর ভালোবাসার মানে ওনারশিপ নয়, মানে হচ্ছে ফ্রিডম। মনোবিজ্ঞান বলে, যেখানে নিয়ন্ত্রণ শুরু হয় সেখানে ভালোবাসা শেষ হয়। যে তোমাকে সত্যি ভালোবাসে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইবে না, সে চাই তুমি নিজের মতো থাকো, নিজের স্বপ্নে বাঁচো, নিজের আকাশে ওড়ো। তাই বিখ্যাত লেখক খলিল জিবরান বলেছিলেন, তোমাদের একসাথে থাকার মাঝেও একটু ফাঁক রাখো, যাতে ভালোবাসা নিঃশ্বাস নিতে পারে। কি বললাম? তোমাদের একসাথে থাকার মাঝেও, তোমাদের ভালোবাসার মাঝেও একটু ফাঁকা রাখো, যাতে ভালোবাসা নিঃশ্বাস নিতে পারে। সত্যি ভালোবাসা সেই যেখানে তুমি জানো আমি ওকে হারাতে পারি, কিন্তু তবুও তুমি ওর স্বাধীনতা কেড়ে নিতে চাও না, কারণ তুমি জানো ভালোবাসা জোরে টেকে না, বিশ্বাসে টেকে। দ্বিতীয় লক্ষণ, তুমি তাকে বোঝার চেষ্টা করো, বদলানোর নয়। এই দুনিয়ায় বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় এই এক জায়গায় এসে। আমরা মানুষটাকে ভালোবাসি না, আমরা চাই সে আমাদের মতো হোক, তাই না? তুমিও চাও তো বন্ধু? বেশিরভাগ মানুষ সেটাই চায়, যে আমরা ভালোবাসার মানুষটাকে ভালোবাসি না, আমরা চাই সে আমাদের মতো হোক। কিন্তু গভীর ভালোবাসা সেটা নয়। গভীর ভালোবাসা মানে হলো আমি তোমাকে যেমন ঠিক তেমনভাবেই গ্রহণ করি। তাই মনোবিজ্ঞানী কার্ল রজার্স, যিনি মানবতাবাদী সাইকোলজিস্টের জনক, তিনি বলেছিলেন, যখন কেউ তোমাকে বিচার না করে শুধু শোনে, তখন সেটাই ভালোবাসা। যখন কেউ তোমাকে বিচার বিবেচনা না করে, শুধু শোনে তোমাকে, তখন সেটাই ভালোবাসা। তুমি যদি সত্যি ভালোবাসো, তাহলে তুমি প্রশ্ন করো না ও এমন কেন, তুমি শুধু বলো ওর এরকম হওয়ার পেছনে নিশ্চয়ই একটা গল্প আছে। সত্যিকারের প্রেম মানুষকে বদলায় না জোর করে, সে বদলে যায় ধীরে ধীরে, শুধু ভালোবাসা পেয়ে। কারণ গভীর প্রেম মানুষকে সংশোধন করে না, সে মানুষটাকে বোঝে আর তার ভেতর থেকে আলোকিত করে। তৃতীয়ত, তুমি রাগ পাও, কষ্ট পাও, তবুও দূরে যেতে পারো না। যখন ভালোবাসা গভীর হয়, তখন সম্পর্ক নিখুঁত হয় না, তখন ঝগড়ায় লেগেই থাকে। তখনও ঝগড়া হয়, অভিমান হয়, কষ্ট হয়, ভুল বোঝাবুঝি হয়, কিন্তু একটা জিনিস হয় না, ছেড়ে দেওয়া, তাই না? সত্যিকারের ভালোবাসা এগুলো হবেই, ঝগড়া হবে, অভিমান হবে, কষ্ট হবে, ভুল বোঝাবুঝি হবে, এগুলো হবে। যে সম্পর্কে দেখছো কোনো ঝগড়া নেই, ভুল বোঝাবুঝি নেই, অভিমান নেই, কিচ্ছু নেই, একদম কি বলবো, একদম চলমান হয়ে চলছে, একদম কি বলবো, ফ্রিডমের মতো চলছে, খুব সুন্দর চলছে, স্মুথলি চলছে, তাহলে সেই ভালোবাসার মধ্যে কোনো না কোনো গন্ডগোল অবশ্যই আছে। এটা খারাপভাবে নিও না তোমরা বন্ধু, খারাপভাবে নিও না। যে ভালোবাসার মধ্যে ঝগড়া আছে, অভিমান আছে, কষ্ট আছে, ভুল বোঝাবুঝি আছে, সেটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। কিন্তু সেই জায়গাতে একটা জিনিস নেই, ছেড়ে দেওয়া নেই। যাই কিছু হয়ে যায়, কেউ কাউকে ছেড়ে যেতে চায় না। সত্যিকারের ভালোবাসার মানে হলো, তুমি যতই রাগ করো না কেন, তার কণ্ঠস্বর শোনার লোভ তুমি সামলাতে পারবে না। তুমি যতই কষ্ট পাও, ওর মঙ্গল চাওয়া বন্ধ করতে পারবে না। তুমি কি ওর ক্ষতি করতে চাইবে না। তুমি ওকে ভালোবাসো, যতই কষ্ট পাও তুমি। তাই সিগমুন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানের জনক, তিনি কি বলেছিলেন? ভালোবাসা আমাদের সবচেয়ে দুর্বল করে দেয়, তবুও আমরা তাতে সুখ খুঁজি। ভালোবাসা আমাদের সবচেয়ে দুর্বল করে দেয়, তবুও আমরা তাতে সুখ খুঁজি। তুমি জানো বন্ধু,
তুমি কষ্ট পাবে, তবুও ওর জন্য প্রার্থনা করো। এটাই সত্যিকারের প্রেম, এটাই সত্যিকারের ভালোবাসা, এটাই গভীর ভালোবাসা। ভালোবাসা তখনই গভীর হয় যখন তুমি কষ্টকেও ভালোবেসে ফেলো, কারণ সেই কষ্টের মধ্যেও ওর স্মৃতি লুকিয়ে থাকে। এখানেই চতুর্থ লক্ষণ, তুমি তার সুখে হাসো, তার কষ্টে নীরব হয়ে যাও। কি বললাম? তুমি তার সুখে হাসো এবং তার কষ্টে নীরব হয়ে যাও। সত্যি কথা বলি বন্ধু, ভালোবাসা তখনই গভীর হয় যখন তুমি নিজের সুখের চেয়ে তার হাসিটাকে বেশি গুরুত্ব দিতে শুরু করো। তুমি চাও সে হাসুক, সে বাঁচুক, সে নিজের মতো করে জীবন কাটাক, যদিও জানো সেই জীবনে তুমি নাও থাকতে পারো। তাই মনোবিজ্ঞান বলে, যখন ভালোবাসা নিঃস্বার্থ হয় তখন মস্তিষ্কে ডোপামিন নয়, অক্সিটোসিন নিঃসৃত হয়। কি বললাম? ভালোবাসা যখন নিঃসৃত হয় তখন মস্তিষ্কে ডোপামিন হরমোন নয়, অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। আর অক্সিটোসিন মানে হলো শান্তি, মানে হলো তৃপ্তি। তুমি আর নিজের জন্য ভাবো না, তুমি ভাবো ও যেন ভালো থাকে। তাই বুদ্ধদেব বলেছিলেন, যাকে তুমি সত্যি সত্যিই ভালোবাসো তাকে মুক্ত করে দাও। যদি সে তোমার হয় সে ফিরে আসবেই আসবে, অবশ্যই ফিরে আসবে। তোমার যদি হয় সে তোমার ফিরে আসবেই। কখনো ভালোবাসাকে বেঁধে রেখো না। ভালোবাসা তখনই সত্যি হয় যখন তুমি ওর প্রতি এক ধরনের নীরব শ্রদ্ধা অনুভব করো। ওর হাসি দেখেই তোমার ভেতরে ভেতরটা ভরে যায়, সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায়। ওর কষ্ট দেখলে মনে হয় যদি পারতাম এই কষ্টটা নিজের মধ্যে নিয়ে নিতাম, এমন যদি মনে হয়। আর এটাই সেই ভালোবাসা যা মুখে বলা যায় না কিন্তু চোখে লেখা থাকে। এবং বিশ্বাস করো, যদি তোমার ভালোবাসা এতটা নিঃস্বার্থ হয় তাহলে হয়তো আজ নয় কাল জীবন তোমাকে তোমারই মতো ভালোবাসা ফিরিয়ে দেবে। পঞ্চম লক্ষণ, তুমি ওর সামনে দুর্বল হতে ভয় পাও না। তুমি ওর সামনে দুর্বল হতে ভয় পাও না। গভীর প্রেম মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজেকে ভাঙা অংশগুলোকে দেখতে পারা। নিজের ভাঙা অংশগুলোকে দেখতে পারা। তুমি কাঁদছো, তুমি ভেঙে পড়েছো, তুমি ব্যর্থ, তবুও তুমি জানো ওর সামনে এসব লুকাতে হবে না। ও তো আমারই আপনজন, ও তো আমারই। তাই বিখ্যাত মনোবিজ্ঞানী ব্রেনে ব্রাউন বলেছিলেন, দুর্বলতা থেকেই সত্যিকারের ভালোবাসার জন্ম নেয়। যখন কেউ তোমার সামনে তার আসল রূপটা দেখাতে পারে, তার অপ্রস্তুত মুহূর্ত, তার কাঁচা অনুভূতি, তার উইকনেস, তার স্ট্রংনেস, তার ভয়, তখনই বোঝো এটা অভিনয় নয়, এটা সত্যি। তুমি জানো সে তোমাকে বিচার করবে না, সে শুধু তোমার পাশে থাকবে। এই নিরাপত্তার অনুভূতি, এই আমি যেমন তেমনভাবেই ও আমাকে গ্রহণ করবে, এই জায়গাটাই গভীর ভালোবাসার আসল চিহ্ন। কি বললাম? এই নিরাপত্তার যে অনুভূতি, কেমন নিরাপত্তা? আমি যেমন তেমনভাবেই ও আমাকে গ্রহণ করবে। আর এই জায়গাটাই গভীর ভালোবাসার আসল চিহ্ন। যেখানে মানুষ মুখোশ খুলে ফেলে সেখানে প্রেম মুখ তুলে দাঁড়ায়। তাই এটা কিন্তু অবশ্যই গভীর ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 নম্বর লক্ষণ, তুমি তার অনুপস্থিতিতেও তাকে অনুভব করো। এটাই সেই ভালোবাসা যেটা সময়ে, দূরত্বে, যোগাযোগেও টিকে থাকে। যে প্রেমে প্রতিদিন কথা না হলেও মনে হয় ও আছে। তুমি জানো ও কোথায় আছে, কি করছে। না জানলেও হঠাৎ কোনো গল্প, কোনো গান, কোনো আকাশের রং তোমাকে ওর কথা মনে করিয়ে দেয়। এই অদৃশ্য উপস্থিতিই হচ্ছে প্রমাণ। প্রেম শরীর নয়, এটা হচ্ছে আত্মার সংযোগ। প্রেম মানে শরীর নয়, আত্মার সংযোগ। তাই দার্শনিক রুমি বলেছিলেন, প্রেমিক প্রেমিকা কোথাও দেখা করে না, তারা তো একে অপরের মধ্যেই আছে। কি বললাম? প্রেমিক প্রেমিকা কোথাও দেখা করে না, তারা একে অপরের মধ্যে থাকে। যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো, সে তোমার ভেতরে বাস করতে শুরু করে। তুমি চাইলে তাকে ভুলতে পারবে না বা পারোই না, কারণ সে তোমার অংশ হয়ে গেছে। যেখানে যাবে, যা করবে, ওর স্মৃতি তোমার সঙ্গে হাঁটে। এটাই গভীর ভালোবাসা, যেখানে মানুষ নেই তবুও তার অনুভব বেঁচে আছে। সপ্তম লক্ষণ, তুমি জানো সে তোমার নাও হতে পারে, তবুও তুমি তাকে ভালোবাসো। এইটাই শেষ আর সবচেয়ে কঠিন লক্ষণ। এটা সেই প্রেম বন্ধু যা দাবি করে না, শুধু প্রার্থনা করে। যে প্রেমের শেষে বিয়ে নাও হতে পারে, একসাথে থাকা নাও হতে পারে, কিন্তু হৃদয়ের কোণে একটাই কথা থেকে যায়, ও যেন ভালো থাকে, আমি ওর সুখের জন্য হাসবো। গভীর প্রেম কখনো ক্ষতির হিসাব রাখে না। এটা এমন এক ভালোবাসা যেখানে তুমি দিতে জানো, নিতে নয়। তাই মনোবিজ্ঞানীরা বলেন, সেলফিশেস লাভ ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ দ্য ইমোশনাল ম্যাচুরিটি। মানে যখন তুমি কাউকে শর্তহীনভাবে ভালোবাসো তখনই তুমি পরিণত।
তুমি বুঝে গেছো ভালোবাসা মানে কাউকে জিতে নেওয়া নয়, ভালোবাসা মানে কাউকে হারিয়ে ফেলেও তার জন্য ভালো কামনা করতে পারা। এই ভালোবাসা কাঁদায় কিন্তু আত্মাকে পরিশুদ্ধ করে, এই ভালোবাসাই মানুষকে পরিণত করে তোলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভালোবাসার আসল মানে হলো যাকে ভালোবাসি তার মঙ্গলের মধ্যেই নিজের মঙ্গল খোঁজা। তুমি যদি এমন ভালোবাসতে পারো তাহলে বিশ্বাস করো তোমার ভালোবাসা অমর হয়ে গেছে। কি বললাম? তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে তোমার ভালোবাসা অমর হয়ে গেছে। তুমি দেখো বন্ধু, এই 7টা লক্ষণ যদি তোমার ভালোবাসায় থাকে তাহলে তুমি ভাগ্যবান, কারণ পৃথিবীতে কোটি কোটি সম্পর্ক আছে কিন্তু সত্যিকারের ভালোবাসা খুবই কম মানুষ পায়। এই পৃথিবীতে মানুষ অনেক কিছু শেখে, পড়াশোনা, ব্যবসা, রাজনীতি, ধর্ম, কিন্তু সবচেয়ে কঠিন শিক্ষা হলো কিভাবে ভালোবাসতে হয়। আর যদি তুমি সেটা শিখে ফেলো তাহলে তুমি শুধু প্রেমিক বা প্রেমিকা নও, তুমি একজন পূর্ণ মানুষ। মনে রেখো বন্ধু, সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, ও শুধু রূপ বদলায়, ঠিক থেমে যায় হৃদয়ের মধ্যে। আজ তুমি হয়তো কাঁদছো কিন্তু একদিন তুমি এই কষ্টের ভেতর থেকেই ভালোবাসার অর্থ বুঝবে। তুমি জানবে ভালোবাসা মানে কারো সঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে কারো জন্য থাকা। তাই শেষে একটা কথা বলবো, জীবনে একবার হলেও যদি তুমি কাউকে গভীরভাবে ভালোবেসে থাকো তাহলে তুমি ঈশ্বরকে ছুঁয়ে গেছো। কি বললাম? জীবনে একবার হলেও যদি তুমি কাউকে গভীরভাবে ভালোবেসে থাকো তাহলে তুমি ঈশ্বরকে ছুঁয়ে গেছো, কারণ ভালোবাসার মধ্যে যে ত্যাগ, যে মমতা, যে নীরব শান্তি, সেটাই আসলে ঈশ্বরের সবচেয়ে কাছের রূপ। তাই ভালোবাসো কিন্তু জোর করে না, বিশ্বাস করো কিন্তু অন্ধ হয়েও না, অপেক্ষা করো কিন্তু নিজের মর্যাদা হারিও না। কারণ সত্যি ভালোবাসা চিৎকার করে নয়, প্রার্থনায় টিকে থাকে। এটাই গভীর, এটাই পবিত্র, এটাই চিরন্তন ভালোবাসা।